তো এই ভিডিওতে আমরা দেখব ইনহেরিটেন্স কি অ্যান্ড ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। তো ইনহেরিটেন্স বলতে যে একটা ক্লাসের ভিতরে লেটসে যে মেথড অ্যান্ড যে ভ্যারিয়েবল আছে সব কিছু আমি আরেকটা ক্লাসে সিম্পলি জাস্ট ইনহেরিট করে দিব, ওই ক্লাসটা অপর ক্লাসটা জাস্ট অটোমেটিকলি এই মেইন ক্লাসটার সব এই ভ্যারিয়েবল আর মেথডগুলো অ্যাক্সেস করতে পারবে। সো জিনিসটা অনেক সিম্পল, আমরা কোড করে করে দেখলে জিনিসটা বুঝতে পারবো। সো লেটস সে আমাদের একটা ক্লাস, আমরা টেস্টার ক্লাসটা ক্রিয়েট করে রেখেছি, যে এখানে আমরা মেইন মেথড লিখেছি, আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করে করে কাজ করব। তো আমি একটা কার ক্লাস ক্রিয়েট করেছি, যে একটা বেসিক গাড়ির ডিজাইন কি কি থাকতে পারে অ্যান্ড কি কি ভ্যারিয়েবল থাকতে পারে। সো সিম্পলি আমি একদম ফর সিম্পলিসিটি আমি দুইটা মেথড লিখেছি, যে একটা মেথড হচ্ছে অ্যাক্সেলারেট, অ্যানাদার ইজ ব্রেক। সো অ্যাক্সেলারেট মেথডে কল করলে একটা স্টেটমেন্ট প্রিন্ট হবে অ্যাক্সেলারেট, অ্যান্ড ব্রেক মেথডটা কল করলে একটা স্টেটমেন্ট প্রিন্ট হবে ব্রেক। অ্যান্ড আমি একটা ভ্যারিয়েবল রেখেছি কালার, যেটা মেটাল কালার, যে একদম বেসিক একটা গাড়ি যেটার কোনো কালার পেইন্ট করা হয়নি, সো ওই গাড়ির কালার মেটাল কালার। সো লেটস সে দিস ইজ আ ডিফল্ট অ্যান্ড আ বেসিক কার ডিজাইন, অ্যান্ড আমি চাচ্ছি এই কার ডিজাইনটাকে টোটাল টুক অ্যাডপ্ট করে আমি নিজস্ব একটা গাড়ির কোম্পানি খুলবো, অ্যান্ড আমি ওই গাড়ির কোম্পানিতে যে গাড়িগুলো ম্যানুফ্যাকচার করব সেখানে আমি একটা বেসিক গাড়ির যে ডিজাইন সেটা এনে রাখবো। তো এটা হচ্ছে একটা বেসিক গাড়ির ডিজাইন। সো লেটস আমি একটা ক্লাস ক্রিয়েট করি, লেটস আমার গাড়ির কোম্পানির নেম টয়োটা। ওকে, সো এই জিনিসটা করার মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আমার কাছে একটা ক্লাস আছে, আমি সেই ক্লাসে সব মেথড অ্যান্ড সব ভ্যারিয়েবল অটো নিয়ে ফেলবো আমার কাছে, অ্যান্ড দেন আমি অ্যাডিশনালি নিজস্ব কিছু মডিফিকেশন অ্যাড করব। সো জিনিসটা কীভাবে হচ্ছে, লেটস আমি আমার টয়োটা গাড়ির মধ্যে আমি চাচ্ছি যে আমি এই সকল কিছু একটা বেসিক গাড়ির ডিজাইনে যা যা থাকে সব কিছু আমার টয়োটা গাড়ির ডিজাইনেও থাকবে। সো বেসিক্যালি আমি সিম্পলি কপি অ্যান্ড পেস্ট করলাম। সো কী হলো, যে আমার টয়োটা গাড়িতে একটা বেসিক গাড়ির ডিজাইনের যা যা দরকার সব কিছু আমার টয়োটা গাড়িতেও আছে। অ্যান্ড দেন আমি চাচ্ছি আমার টয়োটা গাড়ি একটু ডিফারেন্ট হবে, ডিফারেন্ট বলতে আমার কিছু মডিফিকেশন। সো লেটস সে আমি নতুন কিছু একটা ইনভেন্ট করলাম, যে একটা গাড়িকে মুভ লেফট করাতে পারি আমি, লেটস সে যে চাকাটা বামে ঘোরাতে পারি। সো দ্যাটস সামথিং নিউ। সো দেন আমার এখানে প্রিন্ট করে দেখাবে লেফট। সো দিস ইজ মাই ওন ক্যারেক্টারিস্টিক্স। সো আমি একটা সিম্পল একটা কার ডিজাইন থেকে আমি সব কিছু আমার নিজস্ব গাড়ির ডিজাইনেও নিলাম, অ্যান্ড দেন আমি কিছু মডিফিকেশন করলাম। সো মডিফিকেশন করলাম, অ্যান্ড আমি চাচ্ছি আমার গাড়ির কালারটা এখন রেড করে দিলাম। সো আমি কি করলাম, আমি আমার সিম্পলি বেসিক ডিজাইনটা যেটা সেখান থেকে সব কিছু কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে আমি আমার ডিজাইনে এনে ফেললাম। সো আমার টয়োটা যে গাড়িটা, এটা একটা বেসিক কারের যা যা থাকে সব কিছু আছে, অ্যাডিশনালি আমার নিজস্ব কিছু মডিফিকেশন আছে। সো আমি যদি এখন একটা টয়োটার অবজেক্ট ক্রিয়েট করি, নিউ টয়োটা, অ্যান্ড আমি অবজেক্টটার লেটস সে ব্রেক মেথডটা কল দিলাম, ব্রেক অ্যান্ড t1 ডট লেটস সে মুভ লেফট কল করলাম, অ্যান্ড আমরা ভ্যারিয়েবলটা কল করব। আমরা এখানে কেন প্রিন্ট স্টেটমেন্টে রাখলাম, দ্যাটস বিকজ আমাদের ভ্যারিয়েবলটা একটা সিম্পল ভ্যারিয়েবল, অ্যান্ড আমরা যখন মেথডটা কল করতেছি, সো মেথডটা কল করার পর মেথডের ভিতরে একটা অলরেডি প্রিন্ট স্টেটমেন্ট আছে, সো এটাকে আমার প্রিন্ট স্টেটমেন্টে রাখা লাগতেছে না। সো আমাদের বুঝতে হবে আমরা কখন এটাকে প্রিন্ট স্টেটমেন্ট রাখবো, কখন যে সিম্পলি কল করব, কখন রিটার্ন করবে মেথড থেকে ভ্যালু, সেগুলো আমাদের বুঝতে হবে, অ্যান্ড বুঝে বুঝে আমাদের এগুলো কাজ করতে হবে। সো আমরা এইসব জিনিস আগের ভিডিওগুলোতে কভার করে এসেছি। ওকে, সো সিম্পলি আমি এখন রান করলাম, আমাকে ব্রেক লেফট রেড দেখাচ্ছে। সো t1 ডট ব্রেক কল করার কারণে t1 কি টাইপের অবজেক্ট, টয়োটা টাইপের অবজেক্ট, টয়োটা ক্লাসে গেল, অ্যান্ড ব্রেক মেথডে গেল, ব্রেক মেথডে যে ব্রেক প্রিন্ট করেছে, সিমিলারলি লেফট প্রিন্ট করেছে এই মেথডে যে, অ্যান্ড সিমিলারলি এই ভ্যারিয়েবলটার জন্য
রেড প্রিন্ট করেছে, কালার রেড। ওকে, সো আমি বেসিক্যালি কী করলাম, একটা ডিফল্ট গাড়ির ডিজাইন যা যা আছে সব কিছু নিলাম। অ্যাডিশনালি আমি নিজস্ব কিছু মেথড, নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করলাম। সো জিনিসটা আমি টোটাল এতখানি কোড যেটা আমার ডিফল্ট ক্লাসের ছিল সেটা কপি পেস্ট না করে আমি সিম্পলি একটা কিওয়ার্ড দিয়ে করতে পারতাম, এক্সটেন্স কার। এক্সটেন্স কার দিয়ে যখন আমি রান করব অ্যান্ড আমাকে স্টিল ব্রেক দেখাচ্ছে, T1 ডট ব্রেকে আমাকে ব্রেক দেখাচ্ছে। আচ্ছা, এখন জাভা কীভাবে এটা ট্রেস করতেছে আমরা দেখি। সো জাভা কম্পাইলার ফার্স্টে দেখবে T1 কি, একটা টয়োটা টাইপের অবজেক্ট। সো T1 ডট ব্রেক, সো জাভা কম্পাইলার করবে কি, টয়োটা ক্লাসে যাবে অ্যান্ড ব্রেক মেথডটাকে খুঁজবে। সো ব্রেক মেথডটাকে পাবে না, সো তখন জাভা কম্পাইলার করবে কি, যে পাবলিক ক্লাস টয়োটা এই ক্লাসটা কোনো ক্লাসকে ইনহেরিট করে নাকি, ওর এক্সটেন্ড করে নাকি। সো দেখবে যে হ্যাঁ এক্সটেন্ড করে কার ক্লাসকে। সো তখন জাভা কম্পাইলার কার ক্লাসে যাবে অ্যান্ড কার ক্লাসে গিয়ে এখানে ব্রেক মেথডটাকে খুঁজবে, যখন ব্রেক মেথডটাকে পাবে ওই মেথডটাকে এক্সিকিউট করবে। সো লেটস সে আমার কার ক্লাসেও ব্রেক মেথডটা নেই, সো সেই ক্ষেত্রে আমাকে এরর দিবে যে মেথড ব্রেকটা ক্যান নট ফাইন্ড সিম্বল। তো বেসিক্যালি কি হচ্ছে, যে জাভা কম্পাইলারও বুঝতেছে যে আমার টয়োটা ক্লাসটা যেহেতু এক্সটেন্ড করতেছে কার ক্লাসকে, উইচ মিনস কার ক্লাসের যত প্রপার্টিজ আছে সব প্রপার্টিজ টয়োটা ক্লাসেও আছে। সো আমি লিখতেছি না আলাদা করে, বাট আমি এক্সটেন্স কার দিয়ে বুঝাই দিচ্ছি জাভা কম্পাইলারকে যে এই ক্লাসের যত কিছু আছে সব কিছু এই ক্লাসেও বিলং করে। সো এই ক্লাসে বিলং করে বলতে এই ক্লাসও ওই মেথডগুলো আর ওই ভ্যারিয়েবলগুলোকে ইনহেরিট করছে। সো তখন জাভা কম্পাইলার এটাকে এরর দেয় না, যে এই টয়োটা ক্লাসে ব্রেক মেথডকে পায় নাই দেখে এরর দেয় নাই, এক্সটেন্ড করে কার ক্লাসেও গেছে, কার ক্লাসে যেয়ে তখন ব্রেক মেথডটা পেয়ে এটার প্রিন্ট করে দেখিয়েছে। যদি এই ক্লাসেও ব্রেক মেথডটা না থাকতো সেই ক্ষেত্রে এরর দিত, বিকজ এই কার ক্লাসটা আবার অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করে না। যদি করতো দেন ওই এই কার ক্লাসে যেই ক্লাসকে এক্সটেন্ড করতো সেই ক্লাসে যেয়ে দেখতো যে ব্রেক মেথডটা আছে নাকি। সো সিম্পলি এখানে এটাই হচ্ছে ইনহেরিটেন্স, যে একটা ক্লাস কার ক্লাসের সকল মেথড অ্যান্ড ভ্যারিয়েবল আমি টয়োটা ক্লাসে সিম্পলি এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে সব কিছু ইনহেরিট করে নিয়ে আসলাম। অ্যান্ড আমি কিছু মডিফিকেশনের সাথে আমি নিজস্ব যে কালার ভ্যারিয়েবলটা এটাও আমি চেঞ্জ করে রেড করে দিয়েছি। সো আমি যদি রেড না করে দিই, সো আমরা এখানে দেখতে পাবো T1 ডট কালার প্রিন্ট করছি। সো T1 ডট কালার প্রিন্ট করার পর মেটাল আমাকে দেখাচ্ছে। সো T1 কি, টয়োটা টাইপের একটা অবজেক্ট, টয়োটার কাছে যাবে, যেহেতু এটা কমেন্টেড সো জাভা কম্পাইলার এটাকে ডিটেক্ট করতে পারবে না। সো দেখবে কালারের কোনো চেঞ্জ নেই বা কোনো কালার নামের ভ্যারিয়েবল নেই। সো তখন এক্সটেন্স কি, কার, এক্সটেন্স কার ক্লাস। সো কার ক্লাসে যাবে জাভা কম্পাইলার অ্যান্ড দেন কালার নামের একটা ভ্যারিয়েবল পাবে যেটার ভ্যালু হচ্ছে মেটাল। সো এটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের ইনহেরিটেন্স, যে আমরা একটা ক্লাসে আমরা আরেকটা ক্লাসের সকল মেথড অ্যান্ড ভ্যারিয়েবল জাস্ট সিম্পলি ইনহেরিট করে নিয়েছি অ্যান্ড আমরা এই ক্লাসে কিছু নিজস্ব মডিফিকেশন করেছি, নিজস্ব মেথড লিখেছি, নিজস্ব ভ্যারিয়েবল লিখতে পারি। লেটস আমার এখানে আমার লেটস ডেট, যে কবে আমার এই গাড়িটা ম্যানুফ্যাকচার হয়েছে এনেছি। সো আমি এখানে সিম্পলি দিলাম যে 1st of January। সো এটা আমার মডিফাইড করা একটা ভ্যারিয়েবল, যে আমার নিজস্ব টয়োটা গাড়ির একটা নিজস্ব অ্যাট্রিবিউট, যে ডেট আমার গাড়িটা প্রতিবার ম্যানুফ্যাকচার হওয়ার জন্য কোন কোন ডেটে হচ্ছে সেটা আমি দিচ্ছি। সো এরকম আমি কিছু নিজস্ব মডিফিকেশন করতে পারি। সো এটাই হচ্ছে ইনহেরিটেন্স। অ্যান্ড দ্য বেসিক থিং ইজ আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে টয়োটা কারটা এক্সটেন্ড করতেছে কার ক্লাসকে, অ্যান্ড উইচ মিনস কার ক্লাসটা উপরে আছে, হায়ার লেভেল আছে, অ্যান্ড দেন কার ক্লাস থেকে আসতেছে টয়োটা ক্লাসটা। সো কার ক্লাসের সব কিছু নিয়ে টয়োটা ক্লাসে সব কার ক্লাসের সব মেথড অ্যান্ড ভ্যারিয়েবল নিয়ে টয়োটা ক্লাসের কাছে যাচ্ছে অ্যান্ড দেন টয়োটা ক্লাস নিজস্ব কিছু মেথড লিখতেছে। সো এভাবে করে জিনিসটা টোটালটুক বিল্ড আপ হয়েছে। সো এই ক্ষেত্রে টয়োটা ক্লাসটা কার ক্লাসের সাবক্লাস অ্যান্ড কার ক্লাসটা টয়োটা ক্লাসের সুপার ক্লাস। সো টয়োটার সুপার ক্লাস হচ্ছে কার আর কারের সাবক্লাস হচ্ছে টয়োটা। সো এই সুপার ক্লাস এবং সাবক্লাস জিনিসটা আমাদের বুঝতে হবে। সো
এখানে আমরা আশা করি বুঝতে পারছি যে কোনটা সুপার ক্লাস কোনটা সাব ক্লাস। যেই কাট যেই ক্লাসটা আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করবে সেই ক্লাসটা সাব ক্লাস। সো টয়োটা ক্লাসটা এক্সটেন্ড করছে, সো টয়োটা ক্লাসটা একটা সাব ক্লাস, আর কার ক্লাসটা এখানে সুপার ক্লাস। সো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আমরা ইনহেরিটেন্সের ব্যাপারে আরও অনেক কিছু আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।